আমি 4টে কেমো দিছি ভালোই, 5টা কেমোর সময় আমি একদম মরার মতো, মানে আর হাসপাতাল থেকে আমার ছেলে আনতে পারতেছে না আমারে। আচ্ছা, আমি মাথা ঘুরে পড়ে যেতেছি, মাথা ভেঙে মানে ঘাড় ভেঙে যাচ্ছে আমার, জি। মানে যে মাথাতে আগুন বেরোচ্ছে। আপনি আমাদের এখান থেকে আজকে কয় মাস ওষুধ খাইলেন? এটা 5 মাস শেষ হয়েছে। আজকে 5 মাস শেষ শেষ। হয়েছে। বর্তমানে আপনার শারীরিক অবস্থা আপনি কেমন বুঝতেছেন? অনেক ভালো। আমি আমার পাশে একটা বাজার আছে, ওখানে আমি রিক্সা দিয়েও যাইতে পারতাম না, আর একদম ধরে নিত কাঁপতো শরীর। জি। আর এখন সকালে বিকাল 2 বার হাইটে যাই, হাইটে আসি, মানে আলহামদুলিল্লাহ। কোন রিক্সায় উঠি না আমি। আসসালামু আলাইকুম, আমি ডক্টর মোহাম্মদ আসলাম, ডিএইচএমএইচ বিএইচবি ঢাকা, বিএইচএমএইচ অন কোর্স ঢাকা বিশ্ববিদ্যালয়। বর্তমানে গণস্বাস্থ্য হোমিওতে বিশ্বনন্দিত ক্যান্সার চিকিৎসক অধ্যক্ষ ডক্টর এস এম সারোয়ার স্যারের প্রতিষ্ঠান গণস্বাস্থ্য হোমিওতে ক্যান্সার চিকিৎসক হিসেবে নিয়োজিত আছি। বিশেষ বর্তমানে সবচেয়ে ব্যয়বহুল চিকিৎসা ব্যবস্থাই হলো ক্যান্সার চিকিৎসা ব্যবস্থা, যেটাতে কিনা প্রায় একটা রোগীর মাসের মধ্যে প্রায় লক্ষ লক্ষ টাকার মতো খরচ হয়। সেই জায়গাতে সেই রোগীগুলা যদি হোমিওপ্যাথিতে বিশ্বনন্দিত অধ্যক্ষ ডক্টর এস এম সারোয়ার স্যারের চিকিৎসায় হোমিওপ্যাথি চিকিৎসা নেয়, সেই জায়গাগুলা থেকে টাকার বিষয়টা যেমন কমে আসে, রোগীগুলো খুব দ্রুত সুস্থ হয়ে যায়। তেমনি একটা সুস্থতার গল্প শোনাবো আজকে আপনাদের। আমি সরাসরি চলে যাচ্ছি আমাদের আজকে সুস্থ হওয়া একটা রোগীর কাছে। জি, আপনার নাম? মোসাম্মদ শিরিন আক্তার। মোসাম্মদ শিরিন আক্তার। বয়স কত আপনার? 47। 47। আপনার বাবার নাম কি? মৃত আব্দুর রশিদ মন্ডল। মৃত আব্দুল রশিদ মন্ডল। জি। আপনার মায়ের নাম? জয়গণ বেগম। জয়গুন বেগম। গ্রামের নামটা কি বা এলাকার নাম? এলাকার নাম হলো ডুয়েট গাজীপুর। ডুয়েট গাজীপুর সদর। গাজীপুর সদর। এটা হলো ডুয়েট গাজীপুর হলো আপনাদের গ্রাম, হ্যাঁ আর যদি এই গাজীপুর হলো সদর। হ্যাঁ, ইয়া, সদর। থানা কোথায়? থানা গাজীপুর। থানা গাজীপুরে, জেলা তো ঢাকায়, ঢাকা। ঢাকা জেলা। জি, আপনি সর্বপ্রথম কি সমস্যা নিয়ে আমাদের এখানে আসছিলেন বা কি সমস্যা হয়েছিল আপনার? আমার বাম পাশে বেস্টে একটা টিউমার ছিল। জি। আজ 11 বছর ডাক্তার আনোয়ার খান মডার্নের নিশাদ বেগমের আন্ডারে ছিলাম। জি। ওনাকে দেখাইতাম, উনি ওষুধ দিত 6 মাসে। জি। বলতো এটা কোনো সমস্যা না, এটা একটা মাংসের চাকা, এটা কখনো খারাপের দিক যাবে না। প্রতি 6 মাস পর পর আমি যাইতাম, আমাকে একটা আলট্রা দিত। আমি সেই জিগাতলা মেডিনোভা থেকে আলট্রা করে ওনাকে দেখাইতাম। দেখাইলে আবার উনি 2টা ওষুধ রেখে দিত, চলে আসতাম। তো এইভাবে 11 বছর চলার পরে আমার হঠাৎ করে এটা একটু ব্যথা হচ্ছে, তা আমি দ্রুত তার কাছে গেলাম। তো উনি একটা এফএনসি দিল, কিন্তু এই এফএনসি তে কিছু ধরা পড়লো। পরে আমি, আমার ছেলে বললো যে ওনাকে আর দেখাবো না, আমরা একটু ডাক্তারটা চেঞ্জ করি, কারণ 11 বছর একটা টিউমার উনি কেন অপারেশন করে না। এখন দেখি যে বেস্ট টিউমার ক্যান্সার হইতেছে অনেক। পরে আমরা তাইরুন্নেসা একটা ডাক্তার দেখাই, উনি এফএনসি বায়োপসি দেয়, দিলে একদম ক্যান্সার। এফএনএসি এবং বায়োপসি দুটোটা পরীক্ষা হ্যাঁ, দিচ্ছে, তালিম দেওয়ার পরে সেখান থেকে আপনার ক্যান্সারটা আইডেন্টিফাই হয়েছে। এরপরে কি ব্যবস্থা নিয়েছেন আপনি? পরে ওখানে অপারেশন করছি আমি, পরে কেমো দেওয়ার জন্য ডাক্তার সাজেস্ট করলো। পরে মহাখালীতে আমি 5টা কেমো দিই। আমি 4টে কেমো দিছি ভালোই, 5টা কেমোর সময় আমি একদম মরার মতো, মানে আর হাসপাতাল থেকে আমার ছেলে আনতে পারতেছে না আমারে। আচ্ছা, আমি মাথা ঘুরে পড়ে যেতেছি, মাথা ভেঙে মানে ঘাড় ভেঙে যাচ্ছে আমার, মানে যে মাথাতে আগুন বেরোচ্ছে। পরে আমাকে অনেক কষ্ট করে একটা সিএনজি ভরা একটা আনছে। পরে আমি বলছি যে আমি আর কেমন দিব না, আচ্ছা। মরলে এবার মরবো, এটা সম্ভব না। পরে আমার ছেলে শুক্রবারতে নামাজ পড়ে এসে মোবাইল দেখতে দেখতে আপনাদের এটা সামনে আসছে। পরে আমাদের বলে যে আম্মা এদিকে আসো। পরে কেন আমার দেখাইলো, বলে আম্মা তুমি দেখো, এটা তোমাকে আমি নিয়ে যাবো, তুমি দেখবা, তোমার মনে যদি সাই দেয় তাহলে তুমি ওষুধটা খাবা, বিশ্বাস করে। তাই বলে ঠিক আছে যাই, যেহেতু আমি কেমন নিতে পারতেছি না, তাহলে যাই। পরে আসছি, আইসা আপনার সাথে আমার কথা হয়েছে প্রথম আমার সাথে কথা হয়েছে। আপনার সাথে লিফটের মধ্যে কথা হয়েছে। পরে আমরা জিজ্ঞেস করছি কই, পরে বললেন যে আসেন আমার সাথে দেখা হবে ভিতরে। পরে যায় আমার সাথে কথা বললা, পরে আমরা চলে গেলাম, বাসায় গেলাম, টাকা নিয়ে এসে নেই। পরে কথা শুনে ভালো লাগলো। আমার কথা শুনে আমার ছেলে কয় যে এত মানুষ এখানে চিকিৎসা নেয়, এখানে যদি ভালো না হয়, কাজ না হয়, তাহলে এখানে একটা কত বড় একটা ফ্রন্ট জায়গা, মেন রোডের উপরে এত বড় একটা বিল্ডিং, এখানে কি 2 নম্বরই করা সম্ভব না। তাহলে এখানে অবশ্যই কাজ হয়, আমার এখানে কোনো বুয়া কিছু না, তুমি বিশ্বাস করে খাও। পরে আমার ছেলেরে পাঠাইলাম, পরের দিন যে ওষুধ নিয়ে আসো, টাকা দিয়ে পাঠাইলাম। পরে ওষুধটা নিল। আপনি আমাদের এখান থেকে আজকে কয় মাস ওষুধ খাইলেন? এটা 5 মাস শেষ হয়েছে। আজকে 5 মাস শেষ শেষ হয়েছে। হয়েছে। আমরা তো আপনাকে 4 মাসের পরে টেস্ট গত দিছিলাম। মাসে আমরা সব রোগীদেরকে বলে থাকি যে আপনারা টোটাল আমাদের এখান থেকে আগে 4 মাস ওষুধ খাবেন। হ্যাঁ। 4 মাস ওষুধ খাওয়ার পর আল্লাহর রহমতে অন্তত ক্যান্সারিয়াস যে জামটা, এটা তো আউট থেকে আমাদের বডিতে আসে, বাহির থেকে আসে, এই জামটা অন্তত নেগেটিভ আসবে। এরপরে যে কমপ্লিকেশন গুলা থাকবে, সেই কমপ্লিকেশন গুলা কভার করতে গেলে আরো 8 মাস ওষুধ খাওয়ার কথা বলি।
তো আপনি টোটাল ওই কথার উপর ভিত্তি করে 4 মাস ওষুধ খাইছেন। খাইছি। 4 মাস ওষুধ খাওয়ার পরে আমরা আপনাকে টেস্ট দিচ্ছি। জি, জি, জি। আচ্ছা, 4 মাস যে ওষুধ খাইলেন, সে 4 মাস ওষুধ খাওয়ার পরে আপনি টেস্ট করালেন, এখন বর্তমানে আপনার শারীরিক অবস্থা আপনি কেমন বুঝতেছেন? অনেক ভালো। আগে তো মানে আপনি, আমি চিন্তা করতে পারি না, আমি অসুখের আগেও আমার শরীরে স্টেন ছিল না। এখন যতটুকু হ্যাঁ, সিস্টেম হয় আমি আমার পাশে একটা বাজার আছে, ওখানে আমি রিক্সা দিয়েও যাইতে পারতাম না, আর একদম ধরে নিত কাঁপতো শরীর। জি, আর এখন সকালে বিকাল 2 বার হাইটে যাই, হাইটে আসি। মানে আলহামদুলিল্লাহ। কোনো রিক্সায় উঠি না আমি। আর সিঁড়িতে আমি নামতে পারতাম না, আমার ধরতে হইতো, আমি দোতলায় থাকি। এখন আমি 10 বার ছাদে যাই, 10 বার নামতাছি, মানে কোনো অলসতা আমার কাজ করে না। মানে আমার শরীরে মনে হয় অনেক এনার্জি আসছে। আল্লাহর রহমতে আমাদের স্যার সবসময় আপনাদেরকে যে কথাটা বলে যে আপনারা 4 মাস আমাদের এখান থেকে ওষুধ হ্যাঁ। খাবেন, 4 মাসের মধ্যে ইনশাল্লাহ ক্যান্সার তো আপনার নেগেটিভ আসবেই, এটার সাথে আপনি বাঘের মতো শক্তি পাবেন, হ্যাঁ। এবং তরুণ অবস্থায় আপনি যেভাবে দৌড়াইতেন সেভাবে কাজ করতে হ্যাঁ, পারবেন। আপনি কি সেটা ফিল সেটা করতে আমি পারছেন? করতেছি ইনশাল্লাহ। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে হাজার হাজার শুকরিয়া।